আজকে জামাইকে বললাম যে রাতে কি খাবেন, তো বলল কি অনেকদিন ধরে তো চিকেন ফ্রাই করো না, একটু ঝাল ঝাল করে চিকেন ফ্রাই বানাও। চিকেনগুলো ম্যারিনেশনের জন্য আমি এখানে যে মশলাটা বানাই নিচ্ছি, এখানে অনেক কিছু আছে। গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, পেরি পেরি চিকেন মশলা, তারপর তান্দুরি চিকেন মশলা, তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া, তারপর রসুন বাটা, এগুলো আর কি। আবার লেবুর রসও দিছি। সত্যি কথা বলতে আপনার বাসায় যে মশলা থাকবে, যে সস থাকবে, দুনিয়ার সব কিছু মিক্সড করে চিকেনের মধ্যে দিয়ে দিবেন, ব্যাস অনেক মজা হবে, বিশ্বাস করেন। আমিও অলওয়েজ তাই করি। এই তো আমার চিকেনগুলো মেরিনেট করা শেষ। তো এইভাবে আমি রেখে দিছি প্রায় 1.5-2 ঘন্টার মতো। এখন কোটিং বানানোর পালা। তো আমি কোটিংটা সাধারণত বানাই হচ্ছে ময়দা, চালের গুঁড়া আর কর্ন মিল দিয়ে। তো চালের গুঁড়া আর কর্ন মিল দেওয়ার কারণে তো কোটিংটা না অনেক সুন্দর ক্রিস্পি হয়। আর এখানে আমি 2টা ম্যাগি সিজনিং কিউব ইউজ করছি, এটা অপশনাল, এটা ইউজ করলেও হয় না করলেও হয়। আর করছি হচ্ছে মরিচের গুঁড়া, তারপর গোলমরিচের গুঁড়া, একটু হচ্ছে গার্লিক পাউডার আর পেরি পেরি চিকেন মশলা। তো আমি একটু লবণও দিছিলাম, বাট ওই যে ম্যাগি মশলাটা ইউজ করলে না লবণটা একটু কেয়ারফুলি দিতে হয়, কারণ অলরেডি ওটার মধ্যে অনেক লবণ থাকে। এই তো এখন চিকেনগুলো ভাজবো। তো চিকেনগুলো না আমি এই যে আটার মধ্যে দিয়ে ভালো মতো হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছিলাম, যাতে চিকেনের গায়ে কোটিংটা ভালো মতো আটকে থাকে। তো অনেকে না ক্রিস্পি চিকেন অনেক পছন্দ করে, যেমন কোটিংটা অনেক হেভি হয়। তো সেক্ষেত্রে এই যে এইভাবে যে কোটিং করে নিচ্ছি, এটা আবার একটু পানি বা দুধের মধ্যে ডুবায়ে আবার কোটিং করে তারপর তেলের মধ্যে দিলেই হয়। মানে এই জিনিসটা কয়েকবার করলেই উপরে কোটিংটা অনেক ভারী হয়ে যায়। বাট আমি কেন জানি ওই টাইপের চিকেনটা খেতে পারি না, আমার গা গুলাই। কোটিং আমার একটু পাতলা হলেই ভালো লাগে। এই তো আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়ার পালা। তো আমার জামাই আবার চিকেন ফ্রাইয়ের সাথে একটু সুপি নুডলসও রান্না করতে বললো, তো সেটাও রান্না করছি, সেটার ভিডিও করি নাই। তো চিকেন ফ্রাইটা অনেক মজা লাগছিল, সবাই তো খেয়ে বললো খুব মজা হয়েছে, স্পাইসি আবার একটু টক টক। এই তো শেষ।